আল্লাহ বলেন জবান কন্ট্রোল করো। কোন পদ্ধতিতে করবা? তোমার মনের মতো পারবা না। মুমিনকে আল্লাহ আয়াতে দুটো আদেশ দিয়েছেন, একটা তাকওয়া অর্জন করো, দ্বিতীয়টা জবানকে হেফাজত করো। যদি করতে পারো নগদ দুইটা পুরস্কার, এক জীবনের আমল কবুল, দুই জীবনের সব গুনাহ মাফ। এখন আল্লাহর এই আদেশ আল্লাহ শুধু মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? মুমিনেরা যে জান্নাত পাবে তাও বহু ফিডা খাওয়ার পর। যেই তালে বিড়ি টানেন এমনি জান্নাত পাবেন ফিডা ছাড়া। যেখানে এত আশেকে রসুল, সব টাটকা আশেক, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজরও পড়ার চিন্তা নাই, বয়ান শুনতে আইছে, যাক এটাও ভালো। আল্লাহ যদি এর বরকতে হেদায়াত দান করেন, প্রত্যেকের সিনায় আল্লাহ হেদায়াতের নূর দান করেন, তো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান আর মুমিনও পাবে অনেক হিসাবের পর। কেন? রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, বড় চালাক। এই বনি ইসরাইল নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব তৈরি করে দলাদলিতে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। টোটাল ৭৩ দলের সব যদি জাহান্নামে যায়, এক দল জান্নাতে যায়, তাহলে বলেন জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। তাহলে ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে। দ্বিতীয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, এই খেয়াল করেন, নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো, কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি বুঝলাম? এ জমিনে যারা বলে আমরা নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে শুধু নবী না, সাহাবাও, সাহাবায়ে কেরামদেরও মানা লাগবে। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে তাদের চিহ্নিত করে নাও। এ যদি হুজুরও হয়, মুসলমানও হয়, তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত।
জান্নাত শুধু মুমিন পাবে, এজন্য আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় কর, জবানকে হেফাজত করো। যদি করতে পারো দুইটা পুরস্কার তোমাকে দেওয়া হবে, জীবনের সব আমল কবুল, জীবনে যত গুনাহ করবা সব আমি মাফ করে দিব। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে, অগ্রিম। তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো।